ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম জাতীয় বাজেট আজ ঘোষণা করা হবে। আজ তিনটা জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারের বাজেটের সম্ভাব্য আকার হতে পারে 9,38,000 কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণের চাপ থেকেই বাজেটের আকার এত বড় হচ্ছে বলে আভাস দিয়েছে অর্থ বিভাগ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশের প্রত্যেকটি মানুষের কথা মাথায় রেখে এবারের বাজেট দেয়া হচ্ছে। বাজেটের খসড়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থনীতি পুনরুদ্ধার, উচ্চতর প্রবৃদ্ধি অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিসহ 13টি ইস্যুকে অগ্রাধিকার দেয়া হয়েছে। বিশেষ করে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির আওতায় মোট 1,38,339 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করার কথা রয়েছে নতুন বাজেটে। এদিকে বিবিএস 2025-26 অর্থ বছরের মাথাপিছু আয় ও মোট দেশজ উৎপাদনের যে সাময়িক হিসাব দিয়েছে তাতে দেখা যাচ্ছে দেশের মানুষের মাথাপিছু গড় আয় এখন $3,020। এছাড়া দেশের অর্থনীতির আকারও $500 বিলিয়ন ছাড়িয়েছে। 2026-27 অর্থ বছরে ব্যয়ের অর্থ জোগাতে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6,95,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রার তুলনায় 23% বেশি। এদিকে এবারের বাজেটে উদ্যোক্তা উন্নয়ন তহবিলে 225 কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য 2,000 কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব থাকতে পারে। যদিও এরপরও দেখার বিষয় হবে গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে এখন সরকারকে যে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে, সেই চাপ সামলে বার্ষিক উন্নয়ন কর্মসূচির গতি ত্বরান্বিত করতে সরকার বাজেটে কী পদক্ষেপ নেয়। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।